আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ঘুম পাড়িয়ে তবেই তাকে ফিরতে হতো বাসায়। অভিনয় দক্ষতায় দর্শকের মনে জায়গা করে নিতে না পারলেও কাদেরের মনে ঠিকই জায়গা করে নিয়েছিল নায়িকা জাহারা মিতু। শুধু ওবায়দুল কাদেরই নয়, আওয়ামী লীগের অন্য নেতাদের সান্নিধ্যে রাতারাতি কোটিপতি বনে যান অফসাইডের এই নায়িকা। রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিপুণের মতো এই নায়িকাও চলচ্চিত্রে নিজের জায়গাটা পাকাপোক্ত করতে চেয়েছিলেন। নায়িকা বলে যান, নায়িকা থেকে আজকে কবি হয়ে গেল। আওয়ামী লীগ সরকার পতনের পর একে একে সামনে আসতে শুরু করেছে নায়িকাদের সঙ্গে আওয়ামী লীগ নেতাদের সখ্যতার কথা। নায়িকা জাহারা মিতু অফসাইডের নায়িকা হলেও তার বিলাসবহুল জীবন নিয়ে বরাবরই প্রশ্ন উঠেছে। 5 স্টার হোটেলের রাত্রি যাপন, বিদেশে বিলাসবহুল ট্রিপ, অফসাইডের নায়িকা হয়েও কিভাবে তিনি রাতারাতি কোটিপতি হয়ে গেলেন এ নিয়েও রয়েছে নানা প্রশ্ন। শত ব্যস্ততার মধ্যেও মিতুর বইয়ের মোড়ক উন্মোচন করতে বইমেলায় এসেছিলেন ওবায়দুল কাদের। শুধু তাই নয়, বরাবরই মিতুর টানে ছুটে গিয়েছেন সিনেমার বিভিন্ন অনুষ্ঠানে। এরপর রাতারাতি বনে যান মিতুর অভিভাবক। অপরদিকে নায়িকা মিতুও নিঃসংকোচে কাদেরকে অভিভাবক হিসেবেই পরিচয় দিতেন সবার কাছে। রাজনৈতিক নেতা থেকে শুরু করে ধর্নাঢ্য ব্যবসায়ীদের সঙ্গে বিদেশে ঘুরে বেড়ানোই ছিল মিতুর নিত্য নৈমিত্তিক ব্যাপার। সোশ্যাল মিডিয়াতে তার বিদেশ ভ্রমণের অনেক ছবি ও ভিডিও ভেসে বেড়ায়। তবে বছরে একটাও সিনেমা না করে কিভাবে এত বিলাসবহুল জীবনযাপন করে, এ বিষয়টি বারবারই ছিল প্রশ্নবিদ্ধ। ক্যারিয়ারের শুরু করতে না করতেই ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান আর কলকাতার সুপারস্টার দেবের সঙ্গে জুটি বেঁধে আলোচনায় এসেছিলেন জাহারা মিতু। ওবায়দুল কাদেরের আগে যদিও সাবেক তথ্যমন্ত্রী ডক্টর মুরাদ হাসানের সাথেও সম্পর্কের অভিযোগ উঠেছিল এই নায়িকার বিরুদ্ধে। নিজেকে ফ্যাশন ডিজাইনার হিসেবে পরিচয় দেওয়া মিতু 3 বছর আগে সাকিব খানের বিপরীতে আগুন সিনেমা দিয়ে এফডিসিতে পা রাখে। যদিও অভিনয়ে আসার আগ্রহ ছিল না বলেই জানিয়েছেন এই নায়িকা। এরপর কোভিড-19-এর কারণে কাজের খরার ভেতরেও প্রায় আধা ডজন সিনেমায় নাম লিখিয়েছিলেন জাহারা মিতু। দেশে সাকিব খান ছাড়াও নায়ক বাপ্পি চৌধুরীর সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন এই নায়িকা। তবে এই সবই রাজনৈতিক নেতাদের সঙ্গে সখ্যতা থাকার কারণেই সম্ভব হয়েছে বলে দাবি করছে অনেক মানুষ।